আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে যমুনা টেলিভিশনের পর্দায় আপনারা দেখছেন, ইফতারের পূর্ব মুহূর্তে রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আমাদের আজকের আলোচনার বিষয়ে রমজানের নিয়ামত লাইলাতুল কদর, এই বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে। আমাদের সঙ্গে রয়েছেন মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুল শেখ অধ্যাপক আব্দুল মতিন আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? রমাদান কারীম, মাশাআল্লাহ, তাবারাকার রহমান। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ আপনাকে। শুরুতেই জানতে চাই যে লাইলাতুল কদর এটা কি শুধুমাত্রই আমরা যে বাংলাদেশে ২৭ রজনীতে যে উদযাপন করি, শুধু কি এই দিনই আমরা কদর তালাশ করব, নাকি অন্য কোন কোন দিনে আমরা কদর তালাশ করব? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি জামিআ ওয়া বা'দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে যা বলেছেন তা হচ্ছে তাহাররু লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির। রমাদানের শেষ দশকের বেজুর রাত্রগুলোতে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। সেই হিসাবে নবীজির ভাষ্য অনুযায়ী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই রাত্রিগুলি হচ্ছে লাইলাতুল কদর অনুসন্ধানের রাত্র। সেই ক্ষেত্রে আপনার কখনোই একটি রাত্রকে নির্ধারিত করে ফেলা এটা হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ হবে না। আমাদেরকে সবসময় যে কোনো ইবাদত কোরআন এবং সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। নিজেদের আবেগ দিয়ে, নিজেদের ইচ্ছা দিয়ে, নিজেদের মস্তিষ্ক প্রসূত কোনো পদ্ধতি দিয়ে ইবাদত নির্ধারণ করা যাবে না, ইবাদতের সময়ক্ষণও নির্ধারণ করা যাবে না। তো আমাদেরকে এই পথটাই অবলম্বন করতে হবে যে রমাদানের শেষ দশকের বেজুর রাত্রগুলোতে যেই কোনো রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে বলে রাত্রিকে সেইভাবে গুরুত্ব দিয়ে উদযাপন করা। আর ২৭-এর রাত্রির কথা যেটা এসেছে, এটা একটা ফিলোসফি, এটা একটা গবেষণা কেবল। এটা একটা গবেষণা কেবল কিভাবে যে সূরাতুল কদরের মধ্যে লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা ৩ বার উচ্চারণ করেছেন। সূরাতুল কদরের মধ্যে লাইলাতুল কদর শব্দটাকে ৩ বার উচ্চারণ করেছেন। বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ৩ বার উচ্চারণ করেছেন। এই লাইলাতুল কদরি এখানে ৯টি অ্যালফাবেট রয়েছে, ৯টি হারফ রয়েছে। লাইলাতুল কদরি, লাইলাতু এখানে হচ্ছে ৪টি অক্ষর, আর এরপরে আল কদরি এখানে আছে ৫টি অক্ষর। এই ৪ আর ৫ হয় ৯। তো এই ৯ অক্ষর বিশিষ্ট লাইলাতুল কদরের নামটা ৩ বার উচ্চারিত হয়েছে সূরা আল কদরের মধ্যে। তো ৩ বার উচ্চারিত হলে ৩ নং হয় ২৭। এ থেকে অনেক পণ্ডিতরা বের করেছে যে ২৭-এর রজনীটাই লাইলাতুল কদর হওয়ার জন্য বেশি উপযুক্ত। এটা একটা দৃষ্টিভঙ্গি, এটা একটা ফিলোসফি কেবল, এটা হাদিস দ্বারা এটা প্রমাণিত না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২৭-এর রাত্রিতে এসে তিনি আরও বেশি গুরুত্ব দিয়েছেন, খুব বেশি তিনি জুহুদ ইজতিহাদ করেছেন ইবাদতের মধ্যে, এই কথাও বিভিন্ন হাদিসের দ্বারা বোঝা যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২৭-এর রজনীকে খাস করে দেন নাই লাইলাতুল কদর হিসাবে। এটা আমরা মনে রাখতে হবে। ২৭-এর রজনী নিয়ে অনেক স্কলারগণ, ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, আমাদের পূর্ববর্তী যে সকল ইসলামের প্রবাদ পুরুষ যারা ছিলেন তাদের অনেকেরই ইবাদতের মাত্রাটা বেড়ে যেত যখন ২৭-এর রজনী আসতো বা এর পরের রজনীগুলোতে। তো এর দ্বারা অনেকে আর কি ধারণা করে নেয় যে লাইলাতুল কদরই হচ্ছে কদর রজনী। আসলে বিষয়টা সেরকম না। কারণ লাইলাতুস সাবিউল ২০ যেটা ২৭-এর রজনী, এর দ্বারা হচ্ছে আপনি রমাদানকে বিদায় দিতে যাচ্ছেন যে সেই অনুভূতি আপনার শুরু হয়ে যায়। তখন থেকে আপনার মধ্যে একটা অস্থিরতা শুরু হয়ে যায়, হায় রে রমাদান তো বিদায় হয়ে যাচ্ছে, হায় রে রমাদান তো আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। তখন এই অস্থিরতার কারণে ইবাদতের মাত্রাও বেড়ে যায়। যারা প্রকৃত মুত্তাকি, যারা প্রকৃত আল্লাহ ভীরু, সিয়াম সাধনা যারা সঠিক করতে করেছে, তখন তাদের ইবাদতের মাত্রাটা আরও বেড়ে যায়। এই কারণে অনেকে ধারণা করে বসেছে যে হয়তো এই রাত্রিটি লাইলাতুল কদর। আসলে ওই শেষ দশকের প্রতিটি বেজুরের রাত্রি সম্ভাব্য লাইলাতুল কদর। জি,
শেখ, আমরা জানতে চাই যে লাইলাতুল কদর কেন এতটা গুরুত্বপূর্ণ? লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ হওয়ার কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আল্লাহ তাআলা এই কিতাবের শপথ করেছেন সূরার শুরুতে, এরপরে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কিতাবকে একটি বরকতমণ্ডিত রজনীতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনদিরিন, আমি ভীতি প্রদর্শনকারী হিসাবে নাজিল করেছি। এরপরে বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। কেন এই রাত্রির গুরুত্ব বেশি? কারণ এই রাত্রিতে আল্লাহ তাআলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এই রাত্রিতে সম্পন্ন করা হয়। এই রাত্রিতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, এই রাত্রিতে মানুষের হায়াত মৌত নির্ধারণ করা হয়, জীবনের সুখ দুঃখ নির্ধারণ করা হয়, মিষ্টতা তিক্ততা সব কিছু নির্ধারণ করা হয়। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই রাত্রে গ্রহণ করা হয়। আমরাম মিন ইনদিনা, এটা আমার হুকুম হিসাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তো এই কারণে এই রাত্রির গুরুত্ব বেশি। এখন এই লাইলাতুল মুবারাকা, এই বরকতমণ্ডিত রজনীটি কোনটি সেটাকে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন সূরা আল কদরের মধ্যে। সেখানে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। ওই যে লাইলাতুল মুবারাকা যেটা শুনে এসেছো তোমরা, ওই লাইলাতুল মুবারাকাটা হচ্ছে লাইলাতুল কদর। আমি নিশ্চয় এই কিতাবকে নাজিল করেছি কদর রজনীতে, লাইলাতুল কদর। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিউরিসিটি বাড়ানোর জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাত্রের প্রতি অনেক বেশি মনোযোগী হওয়ার জন্য আল্লাহ বলছেন আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলে? কে আপনাকে জানিয়েছে লাইলাতুল কদর সম্পর্কে? লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি আদৌ জ্ঞান রাখেন? নবীজির কিউরিসিটি আল্লাহ তাআলা বাড়ালেন। এটা আল্লাহ তাআলার নিয়ম। আল্লাহ তাআলা বিভিন্ন সূরার মধ্যে এই পদ্ধতি অবলম্বন করেছেন। যখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসে তখনই আল্লাহ তাআলা এই পদ্ধতি অবলম্বন করেন। যখন বলেছেন আল কারিয়া, বিভীষিকা, কিয়ামত, এটা যে অনেক বড় জিনিস, এটাকে বোঝানোর জন্য ওই নবীজির দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মাল কারিয়া, আর এই কারিয়া, এই বিভীষিকা সম্পর্কে আপনাকে কে জানিয়েছে? এই বিভীষিকা হচ্ছে এই কিয়ামত। তো এখানেও সেটাই বললেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এই ব্যাপারে, বা কে জানিয়েছে আপনাকে এই ব্যাপারে? এটা হচ্ছে তার মনোযোগ আকর্ষণ করা। এরপরে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদর রজনীর গুরুত্ব এই জন্য বেশি যে একটি রাত্রি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। একটি রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। আপনি একটি রাত্রিকে যদি 1000 মাস দিয়ে হিসাব করেন, আপনার 1000 মাসে হয় 83 বছরের চাইতেও বেশি। কয়জন মানুষ আমাদের জীবনে 83 বছর বেঁচে থাকে? আজকের বাস্তবতায় মানুষ 60, 65, 70-এ মানুষ দুনিয়া থেকে চলে যায়। তো খুব কম মানুষই 83 বছর পর্যন্ত বেঁচে থাকে। তো বোঝা যায় যে একটি রাত্রি একটা মানুষের কমপ্লিট একটা লম্বা জীবনের চাইতেও আরও দৈর্ঘ্য, একটা মানুষের দীর্ঘ জীবনের চাইতেও আরও বেশি দীর্ঘ এই রাত্রিটি। এর অর্থ হচ্ছে যে এই দীর্ঘ জীবন বেঁচে থেকে প্রতি মুহূর্তেই যদি নেক আমল করতে থাকে একটা মানুষ, প্রতি মুহূর্তে যদি সাদাকাত, তওবা, ইস্তিগফার, দান, খৈরাত, প্রতি মুহূর্তে যদি সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করতে থাকে, প্রতি মুহূর্তে যদি সে কোরআন তিলাওয়াতে লিপ্ত থাকে, প্রতি মুহূর্তে যদি সে আত্মসমালোচনায় লিপ্ত থাকে, সে যদি তার মানুষের উপর যে হক আছে সেগুলি আদায় করতে থাকে, এই প্রতি মুহূর্তে সকল নেক ইবাদত করতে থাকা 83 বছরের যেই আপনার অভিযান, সে অভিযান এক রাত্রিতেই পালন করা সম্ভব। এই অভিযান বাস্তবায়ন করা সম্ভব, সেটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরে যদি কেউ দাঁড়িয়ে ইবাদত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত বন্দিগি করলো, রাত্রিটাকে উদযাপন করলো আল্লাহ তাআলা যেভাবে পছন্দ করেন সেভাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন সেভাবে, তাহলে ঈমানান ওয়া ইহতিসাবান, বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি ঈমান রেখে এবং প্রতিদান পাওয়ার আশা রেখে কেউ যদি এইভাবে পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের জীবনের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো সেই হিসাবে লাইলাতুল কদর আমাদের জীবনে তার গুরুত্ব অপরিসীম। এই কারণেই মানুষের এই রাত্রি নিয়ে বলা বলি,
লেখালেখি, মানুষ এই রাত্রির অপেক্ষায়, এই রাত্রি নিয়ে অনেক আয়োজন। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, লাইলাতুল কদর সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি, আরও একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। আপনারা দেখছেন রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আজকে আমরা লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন অধ্যাপক আব্দুল মতিন আল আজহারী। শেখ, স্বাগত আপনাকে আরও একবার। ধন্যবাদ। আমরা লাইলাতুল কদরের রজনীতে, বিশেষ করে শেষ দশকে আপনি বেজোড় রাত্রিতে কদর তালাশ করতে বলেছেন হাদিস অনুযায়ী। সেই সময়টাতে কি কি আমল করব? কোনো নির্দিষ্ট ফরম্যাটের সালাত কি আছে? কেউ আমাদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর কয় রাকাত নামাজ পড়তে হবে, আজকে তো নামাজের দিন, আজকে কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব। অনেকেই মনে করে থাকেন এই তাসবিহ দিয়ে নামাজ পড়তে হয়, এই সূরা দিয়ে, এই সূরা কদর 10 বার করে তেলাওয়াত করতে হয়। নানান ফরম্যাটে আমাদের সমাজে সালাত প্রচলিত আছে। জানাবেন আমাদেরকে যে কোনো সুনির্দিষ্ট ফরম্যাটের সালাত রয়েছে কিনা, নামাজ রয়েছে কিনা। লাইলাতুল কদরে ইবাদত করার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ওখানে নবীজির হাদিস দ্বারা বোঝা যায় যে দাঁড়িয়ে ইবাদত করে, লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করে, এর দ্বারা বোঝা যায় যে লাইলাতুল কদরে আপনি সালাত আদায় করার মাধ্যমে, আপনার নওয়াফিল আদায় করার মাধ্যমে রাত্রিটা যাপন করা, এটা বেশি প্রাধান্য পায় হাদিসের শাব্দিক অর্থ অনুযায়ী। কিন্তু হাদিসের ব্যাপক অর্থ অনুযায়ী বোঝা যায় যে যেই ব্যক্তি এই রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করলো, এখন ইবাদত সেটি তিলাওয়াত হতে পারে, ইবাদত সেটি সুজুদ হতে পারে। আল্লাহ তাআলা বেশি বেশি সেজদা করাও পছন্দ করেন। যখন আপনি নিজের অন্তরের মধ্যে সংকোচন অনুভব করবেন, তখন আপনি আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। কোনো কিছুতে আপনার দুঃখ কষ্ট অনুভূত হলে আপনি সেজদা করবেন। আপনার কোনো কিছু প্রাপ্তি হয়েছে, আপনার খুশি, আপনি আনন্দিত হয়েছেন, তখন আল্লাহ তাআলার কাছে শুকরিয়ার সেজদা করবেন। এই সুজুদের মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদরে একটা সময় পার করা যেতে পারে। তিলাওয়াতের মাধ্যমে পার করাটা হচ্ছে সবচাইতে বেশি উপলক্ষের সাথে সবচাইতে বেশি জড়িত এটা, কারণ ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, এই জন্য যদি আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের ইবাদত হবে সেটি। তো কোরআন তেলাওয়াতটা আপনি দুইভাবেই করতে পারেন। এক হচ্ছে সালাতের মধ্যে দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আর এটা শুধু সৌভাগ্যবান হাফেজরাই করতে পারবে, এটা যে কোনো মানুষ করতে পারবে না। আর আরেক হচ্ছে আপনি কোরআন নিয়ে বসে কোরআন তেলাওয়াত করতে পারেন। ওই রাত্রিতে আপনি অকাতরে দান খয়রাত করতে পারেন, অকাতরে দান খয়রাত করতে পারেন। যার কাছে লক্ষ টাকা আছে দান খয়রাত করার মতো, তিনি লক্ষ টাকা দিতে পারেন। যার কাছে 1000 টাকা আছে, যার কাছে 100 টাকা আছে, যার কাছে 10 টাকা আছে দান খয়রাত করার মতো, তিনি তা করতে পারেন। এটা লাইলাতুল কদরের ইবাদতের ভিতরেও পরিগণিত হয়। লাইলাতুল কদরে বিশেষ সূরা দিয়ে নামাজ পড়া বা সূরাতুল কদরে দিয়ে নামাজ পড়া, অথবা একটা সূরাকে 10 বার পড়া, কোনো নির্ধারিত কোনো রাকাতে নামাজ পড়া, এত রাকাত নামাজ পড়তে হবে, আবার বসে নামাজ পড়া, বিশেষভাবে কিছু কিছু নামাজ নাকি বসে পড়তে হয় অনেকের ধারণা, এই ধরনের কোনো সিলেবাস লাইলাতুল কদরে দেওয়া হয়নি সহিহ সুন্নাহর মধ্যে। সহিহ সুন্নাহর মধ্যে কোনো নির্ধারিত বা সুনির্দিষ্ট সূরা বা সুনির্দিষ্ট আয়াত দিয়ে নামাজ পড়ার বিধান করা হয়নি। তো এই জন্য লাইলাতুল কদরে আমরা ব্যাপকভাবে কল্যাণমূলক কাজ আমরা করতে পারবো। আমরা লাইলাতুল কদর থেকেই সাদাকাতুল ফিতর বিতরণ করাও শুরু করতে পারবো। লাইলাতুল কদরে আমরা যারা দুঃখী যারা আছে হসপিটালে, তাদেরকে আমরা ভিজিট করতে যেতে পারবো লাইলাতুল কদরের মধ্যে। লাইলাতুল কদরে যারা আজকে বাংলাদেশের বাস্তবতায় যারা দেশের সর্বশেষ দেশকে স্বাধীন করার জন্য যারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে, তাদের পরিবার, এবং যারা আজকে এখন পর্যন্ত আহত হয়ে আপনার হসপিটালে পড়ে আছে বা নিজের বাসায় পড়ে আছে, তাদেরকে ভিজিট করা, তাদের সহযোগিতা করা, তাদের ঈদটা যেন সুন্দর হয়। আমার মনে রাখতে হবে যে বাংলাদেশ নতুনভাবে এই স্বাধীনতার সূর্য দেখার পরে এটা হচ্ছে প্রথম ঈদ।
এই ঈদটা প্রথমবার হতে যাচ্ছে, এই ঈদে যেন এই স্বাধীনতার পিছনে যাদের কোরবানি রয়েছে তাদেরকে আমরা ভুলে না যাই, তাদের সাথে যেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, শহীদদের পরিবারের প্রতি আমরা সচেতন থাকি, আহতদের কাছেও আমরা গিয়ে যেন তাদেরকে মাথায় হাত বুলাই। এই ধরনের একটা পদক্ষেপও আমরা লাইলাতুল কদর থেকে নিতে পারি। লাইলাতুল কদর যেহেতু মহিমান্বিত রজনী, সেটা মহাকল্যাণের রজনী, মানুষের কল্যাণ করার যত দিক রয়েছে সবগুলোকে সেখানে বাস্তবায়ন করার মতো মানুষ পদক্ষেপ নিতে পারে। ইয়েতিমদের কল্যাণে লাইলাতুল কদরে কাজ করা যেতে পারে, মানুষকে খাদ্য বিতরণ করা যেতে পারে, মানুষকে কাপড় চোপড়ও বিতরণ করা যেতে পারে, সেই সাদাকাত দিয়ে বিতরণ করা যেতে পারে। আপনার নিজের অর্থনৈতিক অবস্থা যদি ভালো থাকে, আপনি মানুষের যত ধরনের প্রয়োজন আছে সেই প্রয়োজনে সাড়া দেওয়াটাও হবে লাইলাতুল কদরের শিক্ষা। লাইলাতুল কদরে আপনি নির্দিষ্ট কোনো ফরম্যাটে ইবাদত করা, নির্দিষ্ট সংখ্যায় রাকাতে নামাজ পড়া, এই ধরনের কোনো বিধান লাইলাতুল কদরের রাত্রিতে করা হয়নি। আমাদেরকে সুন্নাহ অনুযায়ী ইবাদত করা। আল্লাহুম্মা আমিন। শেখ, এই লাইলাতুল কদরের এই সময়টাতে তো আমাদের ইতিকাফ যারা করেন তারা মসজিদে আছেন এবং তারা সব সময় দোয়ায় থাকেন, মশগুল থাকেন, কোরআন তেলাওয়াত করেন। এরপরেও কি সেখান থেকে সেই মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ আছে কিনা যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? কারণ আমরা অনেকের ব্যাপারে জানি যে ইতিকাফে বসেও তিনি ল্যাপটপ চালাচ্ছেন দিব্যি, তার ব্যবসা বাণিজ্যের খোঁজখবর নিচ্ছেন, রাজনৈতিক খোঁজখবর নিচ্ছেন, এইরকম করছেন। যদি ইতিকাফের নিয়তে মসজিদে বসে কদরের রজনী তালাশ করতে গিয়ে আবার নতুন করে আমরা গুনাহে নিমজ্জিত হই, তাহলে কি আমরা আল্লাহ তাআলার ওই বান্দাদের অন্তর্ভুক্ত হব কিনা যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না? আসলে এই প্রশ্নের ভিতর থেকে প্রশ্ন নিয়ে এসেছেন আপনি। এই প্রশ্ন কিন্তু অনেকেই করে না। লাইলাতুল কদরে মসজিদে বসে ইবাদত করতে পারলে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে মানুষের সময় চলে যায়। আমার ইবাদত যে কবুল না হওয়ারও সম্ভাবনা থাকতে পারে, এই কথার চিন্তা কেউই করে না। এখানে লক্ষ লক্ষ টাকা দান খয়রাত করা হচ্ছে, এই দান খয়রাত কবুল নাও হতে পারে, এই কথার চিন্তা কেউ করে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়াহুম কারিহুন। তাদের দান খয়রাতকে কবুল করা হয় নাই শুধু কয়েকটি কারণে। একটি কারণ হচ্ছে ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা দান খয়রাত করেছে কিন্তু আল্লাহ এবং তার রাসূলের প্রতি তারা অবিশ্বাস প্রদর্শন করেছে। ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়াহুম কারিহুন, তারা নামাজ পড়তে আসে শুধু ঠেকায় পড়ে, সমাজের প্রতি দায়বদ্ধতার কারণে নামাজ পড়তে আসে। আপনি এই পদের মুসল্লি আর দান খয়রাতকারী কোটি কোটি পাবেন আমাদের সমাজে, যারা শুধু সমাজের কাছে দায়বদ্ধতার কারণে মসজিদে আসে, নামাজ পড়ে এবং দান খয়রাতও করে। আবার দান খয়রাত করতে গেলে দেখা যায় তারা নিজের ভোটারদেরকে তারা শুধু দান করে, এর বাইরে তারা দান করে না। তো এই ধরনের যারা মসজিদের মধ্যে এতেকাফ করছেন, এতেকাফ করার সময় বসে বসে তার নির্বাচনী প্রচারণা তিনি চালাচ্ছেন, এতেকাফ করা অবস্থায় তিনি বসে বসে বিভিন্ন ফিল্ম দেখছেন, এতেকাফ করা অবস্থায় গান শুনছেন, খেলছে। আমি একবার দেখেছি যে এক বাচ্চা গেমস খেলতেছে এতেকাফে বসে। সে যদি বাচ্চা হয়ে থাকে সেটা না ভিন্ন, প্রাপ্তবয়স্ক। তো সেইখানে আপনার বসে বসে অনেকেই ফিল্মও দেখেন। এরপরে আপনার বিভিন্ন সময় বিভিন্ন মিউজিক, নাচ গান ইত্যাদিও তারা সময় কাটান। তার এতেকাফ করা হচ্ছে এটা একটা রেওয়াজ হিসাবে তিনি পালন করছেন। তার ফ্যামিলির চাপে পড়ে হোক, তার বেগমের চাপে পড়ে হোক বা বিভিন্ন কারণে হোক, তিনি এতেকাফ করছেন। এই ধরনের এতেকাফকে আপনার ওই দানের পাল্লায় তোলা হবে যে দানের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে তাদের দানকে প্রত্যাখ্যান করা হবে শুধু তারা আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি বেয়াদবি মনোভাব থাকার কারণে এবং তাদের কুফরি মনোভাব থাকার কারণে। আমাদের সমাজে বহু আপনার রোজাদার আছেন, বহু নামাজি আছেন, বহু হাজি গাজি আছেন যারা এই হজ করা সত্ত্বেও মুশরিক, যারা রোজা রাখা সত্ত্বেও মুশরিক, যারা নামাজ পড়া সত্ত্বেও মুশরিক। কথাটা অনেক কঠিন কিন্তু এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, তাদের অধিকাংশরাই আল্লাহর প্রতি ঈমান রাখে তা সত্ত্বেও তারা মুশরিক। জি। তো এই জন্য আমাদেরকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে যে আমার যেন ইবাদত বন্দেগীগুলি যেন বাষ্প হয়ে না যায়। আমার কোনো দৃষ্টিভঙ্গির কারণে, অবহেলার কারণে, আমার কোনো পাপাচারের কারণে যেন আমার ইবাদত বাষ্প না হয়ে যায়। জি, খুবই দারুণ করে আপনি বলেছেন। আমরা এবার জানতে চাই যে মাহে রমজান পুরো সময়টাই
ভালো ছিলেন, কিন্তু ঠিক রমজানের শেষ দশকে উপনীত হওয়ার পরে আমাদের অনেক বোনদের মাসিক অসুস্থতা শুরু হয়ে গেল, এবং এটা কারো কারো 10 দিনও হয়ে যায়, 7 দিন থেকে 10 দিনও হয়ে যায়। তো আপনার কাছে প্রশ্ন হলো যে আমাদের ওই বোনেরা কি কদর থেকে বঞ্চিত হচ্ছেন কিনা? যে বোনদের পিরিয়ড চলে আসছে রমাদানের শেষ দশকে, আমরা তাদের প্রতি আমাদের সহমর্মিতা তো আছেই, আর এটা তাদের কোনো অপরাধ নয়। জি জি। কিন্তু আমাদের এখানে তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, আমাদের দুর্বলতাটা কোন জায়গায়, যে তারা যে অনেক বড় স্বপ্ন দেখে বসেছিলেন যে তারা এই রমাদানের শেষ দশকে বিশেষ করে লাইলাতুল কদরে ইবাদত করবেন, আর সেটা করতে পারছেন না। এই জন্য আমরা তাদেরকে আশ্বস্ত করব যে তারা ইনশাআল্লাহ লাইলাতুল কদরের ইবাদত থেকে তারা বঞ্চিত হবেন না। শুধু তারা নামাজ পড়া তাদের জন্য বন্ধ, কোরআন ধরে কোরআন তিলাওয়াত করা বন্ধ। এছাড়া বহু নেক আমল রয়েছে যেগুলো তারা করতে পারবেন। দান তো করতে পারবেন, দান করতে পারবেন, তারা তাওবা ইস্তেগফার করতে পারবেন, তারা সাদাকাত করতে পারবেন, তারা তাকবীর তাহলিল, তারপরে তারা আপনার বিভিন্ন ধরনের আপনার দোয়া আছে হাদিস শরীফের মধ্যে, যে সকল দোয়া এর মধ্যে আপনার সাইয়্যিদুল ইস্তেগফার আছে, যেটা সবাই আমরা জানি। এরপরে আপনার আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, যে দোয়াটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শিখিয়েছেন আমাদেরকে লাইলাতুল কদরে বলার জন্য বা শেষ দশকে বলার জন্য, সেই দোয়াটা তারা বলতে পারবেন। এছাড়া তারা গরিবদের পাশে দাঁড়াতে পারবেন, এছাড়া মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ইত্যাদির পাশে তারা দাঁড়াতে পারবেন। আর তারা যেহেতু নামাজ পড়ছেন না আর তাদের রোজাও নাই ওই সময়, এই কারণে তারা গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর বিরাট একটা সুযোগ রয়েছে। সারাদিন রান্না করে তারা সারা রাত্র তারা গরিব দুঃখীদেরকে খাওয়াতে পারবে। অনেক বোনরা রান্না করতে পছন্দ করেন, তাহলে তারা যদি এক একজন 20 জন 30 জন 50 জনের জন্য রান্না করেন, দেখা যাবে আমাদের বোনদের দ্বারা হাজার হাজার গরিব ফকিররা রাতের বেলা খেয়ে তারা পরিতৃপ্ত হতে পারবে এবং এটাও সাহারি গ্রহণ করতে পারবে, তাদের জন্য দোয়াও করবে, এবং তারাও লাইলাতুল কদরে সমবেত হয়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি আজকে তুলে এনেছেন। কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। আকরামাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা 83 বছর 84 বছর 4 মাস, 83 বছরের বেশি, 84 বছরের কাছাকাছি। প্রিয় দর্শক, আসুন এই যে টানা 83 বছর আপনি ইবাদত যদি করতে পারতেন, আমাদের আসলে আমরা অনেকে হায়াতও পাবো না, এবং যদি পেতামও 83 বছর তো আমরা কেউ টানা ইবাদত করতে পারবো না। অথচ আমি চাইলে রমজানের শেষ দশকের এই সময়টাতে যদি কদরের রজনী তালাশ করতে করতে কদর পেয়ে যাই, তাহলে টানা প্রায় 84 বছর ইবাদত করার সওয়াব পাবো। সুবহানাল্লাহ। 24 ঘন্টা টানা 83 বছর 24 ঘন্টা ইবাদত করলে যেই সওয়াব হবে, সেই সওয়াব আমার আপনার আমলনামায় চলে আসবে। তাই আসুন, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ যেই রজনী, সেই রজনীকে আমরা মূল্যায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আপনারা এতক্ষণ দেখছিলেন রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আজকের মতো এইটুকুই, নিশ্চয়ই অন্য কোনো পর্বে দেখা হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।